এক মহান কাণ্ড ঘটিয়ে ফেলেছি গতকাল রাতে। ঢাকায় মেট্রো রেল চালু হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। 32 মাস পরে এসে আমি এই ঢাকা শহরে মেট্রো রেলে চড়লাম গতকাল। এই মেট্রো রেলে চড়া নিয়ে কত হুলস্থুল হলো, বিশেষ করেন আমার কোনো আগ্রহ ছিল না চড়ার, কারণ দরকার হয়নি, অহেতুক ভিড় করার ওইখানে গিয়ে কি দরকার। একবার ইচ্ছে ছিল সবাই মিলে দিয়া বাড়িতে যাব, মজা করে একদিন খেয়ে আসবো, সেটাও একটা স্বপ্ন ছিল বটে। তবে তার আগেই ঘটে গেল এই ঘটনা। দেশের বাইরে আমি নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, ব্যাংকক, প্রথমে চড়েছি কলকাতায়। সো অনেক দেশেই মেট্রোতে চড়া হলো, কিন্তু আমার মনে হলো যে আমাদের মেট্রোটা ঠিক ওই সমস্ত মেট্রো যেগুলো আছে তাদের তুলনায় এক বিন্দু পরিমাণও নিম্ন মানের নয়, বরং উন্নত মানের মনে হয়েছে আমার কাছে। শেখ হাসিনা এই মেট্রো রেল চালু করেছেন, এটা অনেকেই শেখ হাসিনার কড়া সমালোচক, তারা কিন্তু এই জায়গায় তাকে প্রশংসা করে যে একটা ভালো কাজ হয়েছে ঢাকা শহরে। বিশেষ করে মিরপুরের মতো ঘনবসতিপূর্ণ একটা এলাকা, যে কারণে আমাকে মেট্রো রেলে চড়তে হলো গতকাল। আমার খুব জরুরি প্রয়োজনে এক মেট্রো রেলে যাব, আবার আসবো, বাসায় এসে আমাকে একটা টক শোতে অংশ নিতে হয়েছিল অনলাইনে। তো সেজন্য আমার খুব তাড়া ছিল, 1 ঘন্টার মধ্যে সে কাজ করতে হবে। তারপর আমি কোথা থেকে যাই, ভাই আমাকে আগারগাঁও নামিয়ে দিল, বলল এখান থেকে তুমি যাও। তারপরে উঠলাম, উঠে তো দেখি আবার মহা ভুল করলাম। আমার যাওয়ার কথা ছিল আসলে মিরপুর 10, আমি আরও 2টা স্টেশন পার হয়ে চলে গেছি পল্লবীতে। তো পল্লবী থেকে আবার আমাকে ব্যাক করতে হলো রিকশায় করে মিরপুর 10-এর কাছাকাছি, আমি যেখানে আমার গন্তব্যস্থল ছিল। গাড়িতে উঠে তো আল্লাহ, দেখি কি রে বাবা, যেগুলো বিদেশে দেখেছিলাম এই রকম অবস্থা তো না এই মেট্রো রেলের। হাজার হাজার লোক ঠাসাঠাসি করতেছে। ভাগ্য ভালো আমি আমার এক ছোট ভাইকে আগারগাঁও স্টেশনে এসতে বলেছিলাম, সে আশেপাশেই থাকে, যে বাপ্পিকে নিয়ে আমি উঠলাম এই ট্রেনে। সে না থাকলে আমাকে ধাক্কা মেরে মনে হয় কেউ ফেলেও দিত। আর কিছু লোক পরিচিত ছিল, মানে তারা ছিল, যে তারা কথা বলতে চাচ্ছিল, 2-1জনের সাথে কথা হলো, সাধারণ কথা, এমন কিছু না, কেমন আছেন, ভালো করছেন, এই জাতীয় কথাবার্তা টকশোতে দেখি। আরেকজনকে তো দেখলাম একেবারে নিচে, যখন নামলাম দৌড় দিয়ে আসলো এক ভাই, ইয়াং ম্যান। সে এসে বললো আমি আপনাকে দীর্ঘদিন থেকে ফলো করি, এবং সে ফলো করছে সেটা আবার আমাকে ফেসবুক খুলে দেখালো। আমার যে এরকম আমি দেখি যে বিদেশে যারা ফলো করে তারা ফলোয়ার কিনা সেটা যদি দেখে তাহলে তাকে পুরস্কৃত করে। যে আমি আমার ওই ছোট ভাইকে অন্তত পুরস্কৃত করতে পারতাম, কিংবা 1 কাপ কফি খাওয়ার জন্য ডাকতে পারতাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আসলে সম্ভব ছিল না এটা। আমরা দৌড় দিয়ে নামতে হলো, দৌড় দিয়ে যেতে হলো। সো আমি আগে তো সিট পাচ্ছিলাম না, মাঝখানে একটা সিটও পেলাম অল্পক্ষণের জন্য। তো ভালোই লাগলো, 2 ধরনের অভিজ্ঞতা হলো, একবার দাঁড়ালাম, একবার বসলাম। তো সব কিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে মনে হলো যে এই মিরপুরবাসীর জন্য শেখ হাসিনা একটা বড় অবদান রেখেছেন, ওদের জন্য এটা একটা আশীর্বাদ। এবং শুধু মিরপুরবাসী কেন, আমি বললাম মতিঝিলগামী যে সমস্ত অফিস যাত্রী আছেন এবং যারা উত্তরা যান, তাদের সবার জন্য এর থেকে বড় নিয়ামত আমার মনে হয় আর কিছু হতে পারে না। শেখ হাসিনার যারা অনেকেই নিন্দা করেন, তারা মনে হয় এই জায়গায় তাকে এই প্রশংসা দেবেন। বলতে পারি যে অমানুষ না হলে প্রশংসা দিতে কার্পণ্য করেন না।